বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বাহুবলের স্থানীয় লোক ও ভাই বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের উপরে দীর্ঘ 15 বছর একটি স্বৈর শাসক জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। আমরা এই স্বৈর শাসকের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা জেল খেয়েছি, কারাবরণ করেছি। আমরা 2013 সালের শাপলা চত্বরে রক্ত দিয়েছি। শত শত লোককে শহীদ করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। 2016 সালে আমরা রক্ত দিয়েছি। 2021 সালে মোদীর বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমার ভাইরা শাহাদাত বরণ করেছে। হাজার হাজার আলেমকে কারাগারে বছরের পর বছর থাকতে হয়েছে। সর্বশেষ 2024 সালে ছাত্রদের অভ্যুত্থানে আমরা গত 5 আগস্ট বিজয় লাভ করেছি। এই অভ্যুত্থানে আমাদের প্রায় 700 ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এই খুনি সরকারের হাতে। আজকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে পরিষ্কার দাবি, এই 15 বছর আওয়ামী লীগ খুনের রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে, দুর্নীতির রাজনীতি করেছে। এদেরকে অতি তাড়াতাড়ি বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। আমি আরো পরিষ্কার বলি, আওয়ামী লীগ সরকার চেয়েছিল আমার নেতা মাওলানা মামুনুল হককে, তাকে অপদস্থ করে তার কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। আমি বলেছিলাম এক মাঘে শীত যায় না। আপনারা পরিষ্কার দেখেন, আজকে মামুনুল হক বাংলাদেশে আছে, লক্ষ জনতার মাঝে আছে, কিন্তু শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা কোথায়? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মামুনুল হক আজকে বাংলাদেশে আপনাদের সামনে এখনই বক্তব্য দিবেন। আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মানকে রুখতে পারে না। পরিষ্কার কথা, আওয়ামী লীগ যারা করেন তাদেরকে বলবো, আপনাদের রাজনীতি গোল খুনের রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না। আমি সবাইকে বলবো, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে শরীক হয়ে আগামীতে ইনসাফ ভিত্তিক একজন ইসলামী সরকার গঠন করতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস, জিন্দাবাদ।